মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 9টা। আমি আসলাম ঠাকুর ঘরে দেখো এখনও ঠাকুর ঘুমোচ্ছে, এইদিকে গোপাল ঘুমোচ্ছে, এইদিকে গুরুদেব ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। ঠাকুর ঘর এখনও পরিষ্কারই করা হয়নি, ঠাকুর ঘর মুছতে হবে, ঠাকুরের বাসন মাজা হয়নি। এই দেখো ঠাকুরের বাসন সব পড়ে, ঘড়িটা ধাপ করে পড়ে গেল। কিছু মাজা হয়নি এখনো, এতগুলো বাসন তো আমার মাজা হবে না, এখন সময় হবে না। আমি শুধুমাত্র গোপালের থালা বাটিটা মেজে ওকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে খেতে দিয়ে দেবো। আর তার আগে ঠাকুর ঘরটা মুছে নিতে হবে। দাঁড়া, কাজগুলো চটপট সারি না, তোমার অফিস যেতে দেরি হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা কে এসেছে? তোমরা অনেকেই কমেন্ট করছিলা তোজো কবে আসবে। এই দেখো তোজো এসেছে সকালবেলা। ভাই কি করেছে? হুনু সেজেছে, দেখছিস? এই যে তোজো বাবু গুড মর্নিং হয়ে গেছে। তোজো হুনু টুপি ঠিক করে দে। কি হয়েছে এটা? দেখ, টকিং ক্যাকটাসের সাথে খেলছে। তোজো বন্ধ আছে, দাঁড়া। তোজো, ওই যে তোজোকে ডাকছে, ও টকিং ক্যাকটাস দেখবে। তোজো বাবু এসছে কালকে, তোজো বাবুর খুব ঠান্ডা লেগেছে। দাঁড়া, ওর টুপিটা ঠিক করে দি। হ্যাঁ, এটা বন্ধ করতে। চুপ কর। তোজো তাহলে কি সেজেছে? হুনু? হ্যাঁ, যা বন্ধ করে এগুলো, যা বলবো তাই বলবে, সেটাও বলছে। মা সিদ্ধটা দাও তো খাই। এটা কে? আয় তুই থাম। তোজো কই? সবাই তোমার জন্য দেখতো, অপেক্ষা করেছিল তোজো কবে আসবে। এখানটা এত দূরে রেখেছি, ওখান থেকেও কথা বলছে। না তুই এটা খেল, এটা নিয়ে। তোজো বাবুর শরীরটা ভালো নাই, তাই সকালবেলা উঠেই খ্যান 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 করছে। এমনিতেও খ্যান খ্যান করে না সকালবেলা উঠে। খ্যান খ্যান করে না সকালবেলা উঠে, সকালবেলা উঠে খ্যান খ্যান করছে আজকে। আমি অফিস যাই, বোতলে জল ভরা হয়নি, অফিসে ভরে নেবো। এখন সকালে রান্নাবান্না হয়নি, দুপুরবেলা আবার বাড়িতে খেতে আসতে হবে। উঁচু লাগিয়ে দে দরজাটা। বাইরে আজকে হেভি ওয়েদার। হ্যাঁ, জ্যাকেটটা পরতাম কিন্তু জ্যাকেটে হাতাটা দেখছি সাইড দিয়ে একটুখানি কীভাবে হোক খোঁচা লেগে। হ্যাঁ, লাগিয়ে দে দরজা, কেটে কুটে গেছে। আমি চটপট অফিস যাই, দুপুরবেলা তোমাদের সাথে কথা। আমি এক্ষুনি আসলাম অফিস থেকে বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর এই দেখো দিভাইয়ের কোলে বসে আছে, বসে বসে উনি টিভি দেখছে। হ্যাঁ, ভূতনাথ দেখছে, ভূতনাথ। এই যে ভাইব্রেটারে বসে আছে, দেখো ডিডি 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 করছে। কইছা বাবা শরীরটা ভালো নেই, সকাল থেকে খ্যান খ্যান করছে। কেঁদেই ফেললো। ওই যে আমরা দেখিছো, ওই যে তোমরা বলছিলে আমার তোজো ছোনার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে গো, সর্দি পড়ছে। নাক দিয়ে সর্দি পড়ছে, একটু মুছে দিচ্ছি। তোজো ছোনাটার আমার শরীর খুব খারাপ হয়েছে। নাক মুছাতে দেবে না কিছুতে, না নাক দেয় মুছাতে, না মুখ দেয়।
নাকটা মুছিয়ে দিয়েছে, দেখছে দেখো নিজেকে দেখছে। ওটা কে? মিমির কোলে বাচ্চাটাকে চেনা চেনা লাগছে তো। মিমির কোলে কে ওটা? হ্যাঁ, তো ওর এখন খিদু পেয়েছে, ও খাবে দোদো, তাই তো? দোদো খাবে এখন, দোদো খিদে পেয়েছে। তুমি কি একটু পিকনিক করতে যাবে নাকি? একটু খাসির মাংস ভাত, ওখানে গিয়ে তো তোমাকে দোদো দেওয়া হবে, বাটিতে করে সেরেলাক দেওয়া হবে, তুমি সেরেলাক খাবে নাচতে নাচতে, ঠিক আছে? টিকটিক টিকটিক সেরেলাক খাবো, সেরেলাক বাবা এখন দুধু খাবে। আর আমি এখন চটপট খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দিই, আবার অফিস যেতে হবে। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। আচ্ছা, এখানে আছে সকালের আলুর তরকারিটা। আর এই সিদ্ধটা খাওনি তোমরা কেউ? এখানে আছে পালং শাকের তরকারি, আলু বেগুন বড়ি শিম সব দিয়ে। আর এই যে আজকে স্পেশাল আকর্ষণ, সেটা হচ্ছে এই কাঁকড়ার ঝাল। অসাধারণ লাগে এইটা খাইতো, মানে খাইতে আর কি। আর এদিকে হচ্ছে আলু আর ফুলকপির তরকারি, এটাও দারুণ। এটা অবশ্য রাত্রের জন্য বোধহয়, এটা ফাঁকা। আর এখানে হচ্ছে ডিমের ঝোল বাবার জন্য, যেহেতু বাবা কাঁকড়া খায় না। ও পুচন, হ্যাঁ পুচনও খায় না। এখানটায় জিমির জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ সব করা আছে। এখানে একটু ভাত আছে, এখানে কালকের ডালটা আছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। এবার আমি চটপট আমার লাঞ্চের থালাটা গুছিয়ে নিই। এই দেখো 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 জিমিকে দেখো, টুকটুক করে এখানে বাটিতে দই দেখেছে, টুকটুক টুকটুক করে আসছে। এই আবার কিসো, একদম মুখোমুখি কিসে, দুটো মুখোমুখি কিসে। আর এইটা কিছুতেই কম্বলের তলায় শোবে না, ও এরকমভাবে কম্বলের ওপর, দেখছো এই পজিশনটা, ঠিক রাত্রিবেলা মশারিতে ঢুকে এইভাবে কম্বলের ওপর শোয়। না পারি এপাশে উঠতে, না পারি ওপাশে উঠতে। আর যখন ও শুয়ে থাকে, হ্যাঁ কম্বলের ভেতরে ঢুকতে চায় না তো, ও তো কম্বলের ওপরে উঠে শুয়ে থাকে। না উল্টা বলে, ঠিকই বলেছি। হ্যাঁ উল্টা পাল্টা বলি, সেগুলো পুচন কারেকশন করে দেয়, তাই তাড়াতাড়ি বলছে। তুই শো, ওর আবার শরীরটা খারাপ করছে, মাথা টাথা যন্ত্রণা করছে বলছে। এখন এটা কি কারণে বলছে আমি জানি না, আমার মনে হচ্ছে কালকে সকালবেলা তো ওদের স্যার পড়াবে। হ্যাঁ কালকে থেকে শুরু করবে পড়া 7-এর। আমি আজকে সকাল থেকে বলেছি, মনে আছে? সেটা হয়তো স্টার্টিং করেছে সকাল থেকে, এখন বুঝতে পারছি না। পড়তে না যাওয়ার জন্য মাথা যন্ত্রণা বলছে নাকি, আমার তো বুঝতে পারছি না। তুই শুয়ে পড় দেখি, মাথা টাথা টিপে দিই, তেল মালিশ করে দিই, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এবার জিমির কথা যেটা বলছিলাম, ও রাত্রিবেলা এরকমভাবে পড়ে থাকে কম্বলের ওপরে। এবারে এপাশ ওপাশ হতে পারি না, এত অসুবিধা হয়। আর সরানোও যায় না রাত্রিবেলা, জানো, রাত্রিবেলা উঠে উঠে তারপরে সরাই জিমি সর। এবার ধর এই দিক দিয়ে ঘুরবো, ঘুরতে পারছি না। তুই কম্বলের তলায় ঢোক, তা ঢুকবে না, ও কম্বলের ওপরে এরকমভাবে উঠে শুয়ে থাকবে। এই হয়ে যায় সমস্যা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আজকে সকালের দিকের ব্লগ, মানে সকালের দিকের ব্লগ বলছি, ব্লগের সকালের দিকটা তোমরা খেয়াল করবে, দেখতে পাবে আমার কানের এই দিকের দুলটা আছে, এই দিকের দুলটা নেই, মানে ডান কানের দুলটা নাই। এবার কি হয়েছে, অফিসে তো আমি চলে গেছি যথারীতি, দুপুরবেলা খেতে এসেছিলাম, তোমরা দেখেছো। এইবার সন্ধ্যেবেলা অফিসে বসে আছে, হঠাৎ করে আমার ওই অভ্যেস বারবার কান চেক করা, হঠাৎ করে কানে হাত দিয়ে দেখছি আমার ডান কানের দুলটা নাই। আমার মাথায় বাজ পড়ে গেছে, কি হলো, কোথায় গেল আমার দুলটা? এই দুলটা বানিয়েছিলাম আমি প্রায় কবে, এই 10-11 বছর আগে। এইবার যেটা বলছিলাম, হ্যাঁ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবার আমি তো অভ্যেস আমার এরকম মাঝে মাঝে কানে হাত দিয়ে চেক করা, তো হঠাৎ করে আমি চেক করে দিচ্ছি কানে দুল নাই। আমার মাথায় বাজ পড়লো, কোথায় গেল খুঁজে বেড়াচ্ছি। গোটা অফিসে সবাই লেগে গেল, প্রিয়াঙ্কা দি কানের দুল হারিয়েছে, খোঁজো। সবাই খুঁজছে এদিক ওদিক দিয়ে। আমি এবার হেলমেটের ভেতরটা খুঁজলাম, দিয়ে আমার মনে পড়লো আমি তো ভিডিও চেক করি, আমি তো ভিডিও করি, ভিডিওতে দেখি তো আমার কানে দুল আছে নাকি না। সেইটা অবশ্য আমাকে বললো হচ্ছে পুচন, যে তুমি দুপুরবেলা খেতে এসেছিলাম, তুমি দুপুরবেলার ভিডিওটা তুমি ভিডিও করেছো, তুমি ভিডিওতে চেক করো। আমি দুপুরের ভিডিওতে দেখছি কানে দুল নাই। ঠিক আছে, তাহলে এবার বললাম, সেটা বলে তার মানে পড়েছে। দিয়ে বললাম সকালবেলা তো আমি ভিডিও করেছি, সকালের ভিডিও চেক করি। আমি দেখলাম হ্যাঁ সকালের ভিডিও আমি চেক করে দেখছি যে সকালের ভিডিওতে কানের নাই। আমি ঠাকুরঘরে যখন যাচ্ছি তখনও দেখছি কানের দুলটা নেই।
তখন আমি শিওর হয়ে গেলাম 100% যে এটা আমার বাড়িতে পড়েছে। তো অফিসে বললাম সবাইকে, তো সবাই খোঁজাখুঁজি বন্ধ করলো, কারণ সবাই দেখছি মোবাইলে আলো জ্বালিয়ে বাইরে টাইরে রাস্তা টাস্তা সব খুঁজতে লেগেছে, গোটা অফিস খোঁজা হচ্ছে। রিয়া আবার অফিসে বাথরুম টাথরুমগুলো সব খুঁজলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। কিন্তু অফিসে তো পড়েইনি, পড়েছে তো আমার বাড়িতে আছে, কি করে অফিসে পাওয়া যাবে। দিয়ে তারপরে এবার অফিসে তখন বসে আছি, কারণ অফিসে তো নাই, সোয়েটার টোয়েটার চেক করা তার আগেই হয়েছিল। দিয়ে তখন বাড়িতে পূজনকে বলছি যে দেখ পাচ্ছি না এখন। তো পূজন তো সব খোঁজাখুঁজি সব খুঁজেছে, সব জায়গা, মশারি, বিছানা, রান্নাঘর, বাথরুম সব খোঁজা হয়েছে। দিয়ে আমার ভাবছি যে আমি তো শনিবার দিন সকালে শ্যাম্পু করেছিলাম, দেখি তো তারপরের ভিডিওগুলোতে আছে নাকি কানের দুল। তো শনিবার সকালবেলা যে মিনি ব্লগটা করেছিলাম সেটাতে আমি চেক করলাম যে না, আমার 2 কানে দুল আছে, তার মানে শ্যাম্পু করতে গিয়ে পড়েনি, আর দুলটা পড়েনি। আর আমি যেদিন শ্যাম্পু করি আমি সেই দিনই মাথায় জল দিই, আমি রোজ মাথায় জল দিই না। দিয়ে তার মানে আজকে তো জল দিইনি, তাহলে বাথরুমে পড়ার কোনো চান্স নাই। গ্যারেজ ঘরটা খুঁজলাম যেখানে জামা কাপড় রাখা থাকে। তারপরে আমার মনে পড়লো যে গতকাল তো আমি শ্যাম্পু করেছিলাম আর রাত্রিবেলা চুল আঁচড়াচ্ছিলাম আর মাথায় খুব জট লেগেছিল। এবার আমি শ্যাম্পু যেদিন করি আমি শ্যাম্পু করে অফিস চলে যাই, চুল আঁচড়াই না, রাত্রিবেলা এসে একদম বাড়িতে চুল আঁচড়াই। আর সারাদিনে বলতে গেলে আমি 1 থেকে 2 বার চুল আঁচড়াই, চুলটা এমন আঁচড়াই না, কারণ চুল আঁচড়ালেই চুল পড়ে, বেশি টান লাগে। এইবার তখন মার ঘরে আমি ড্রেসিং টেবিলের সামনে বসে আছি। দিয়ে আমি মনে করছি আমি তো চুল আঁচড়েছি, আঁচড়ানোর সময় এইদিক ওদিক কোথাও চলে গেছে নাকি ছিটকে। তারপরে নিচে সেই আলমারির নিচে দেখছি কানের দুলটা পড়ে আছে। সেই পাওয়ার পর কি শান্তি, কি আনন্দ, সেইটাতেই মনে হয় যে কি যার শেষ ভালো তার সব ভালো। বছরের শেষটা যে ভালোতে কাটলো ঠাকুরের আশীর্বাদে, বছরের শুরুতেও খুব ভালো হবে। আর আমার গলায় যে মা দুর্গার লকেট আছে আমি সেটাকেও প্রণাম করে বললাম মা পাইয়ে দাও। গণপতি গিয়ে ডাকলাম। তারপরে অফিসে সৌমেন আমাকে বললো যে প্রিয়াঙ্কা আমাকে একটা ঠাকুরের নাম বললো, দিয়ে বললো তুমি এর কাছে মানত করো, দিয়ে তুমি কিছু দিয়ে দেবা, পয়সা হোক মিষ্টি হোক, মানত করো, তুমি দেখবা পেয়ে যাবা, মানত করো তুমি পেয়ে যাবা। আমি সত্যি তখন থেকে তো মানত করা তাকে বলা শুরু করলাম। তারপরে গাড়ি চালিয়ে আসছি, আস্তে আস্তে তো আমি সেই কন্টিনিউ সেই ঠাকুরকে ডাকছি আর বলছি যে আমি যেন পেয়ে যাই, আমি যেন পেয়ে যাই। তারপরে তাকে ডাকতে ডাকতে এসে সত্যি সেই ঠাকুর মানে আমার জীবনে আরও একটা মানে এরকম অভিজ্ঞতা যে সত্যি ঠাকুর আছে, ঠাকুরের আশীর্বাদে বা ঠাকুরের ডাকে আমি মানে ঠাকুরকে ডেকে আমি কানের দুলটা আবার পেয়ে গেছি। তাই আমার ভীষণ আনন্দ। তাই সেই আনন্দ সেলিব্রেট করার জন্য আমি এখন দই খাচ্ছি। দইটা আমি জানতাম না, দইটা বোন নিয়ে এসছে, বোন গিয়েছিল আজকে সকালে জিয়াগঞ্জ, দিয়ে আসার সময় ঝুড়ির দই নিয়ে এসছে। দইটা একদম পুরো ক্ষীর দই আর এত সুন্দর খেতে না, দারুণ খেতে। তো ভীষণই আনন্দ হয়েছে আমার। আর এইদিকে এই যে এইটা শুয়ে আছে, এটা একটু আগে বকা খেলো। হ্যাঁ, দুটো তো মিলে কী করা শুরু করেছে না। এবার দেখো একটা জিনিস, পশু যাই হোক না যত আমি বাড়িতে পুষি, কিন্তু ওরা তো বাড়িতে থাকে যাই হোক, কিন্তু ওরা তো আলটিমেটলি পশু, ওদের কি বোধ বুদ্ধি আছে? আর ও কি করবে, মুখটাকে খালি ওর মুখের কাছে নিয়ে যাবে, রেগে গিয়ে যদি ঘ্যাক করে একটা কামড় দেয়, ধরো ও বুঝলো না, কামড় দিয়ে দিল বা এমনি গিয়ে ধরতেও গেল, তাহলে মুখের মধ্যে একটা দাগ ঢুকে সারা জীবনের মতন দাগ হয়ে যাবে না? এমনিতেই যে গালে দেখেছো ভয় পাচ্ছে, এই যে গালের এই পাশটাতে একটা দাগ হয়ে আছে, এই বাগডুমের নোক ঢুকে গিয়েছিল না, নোক ঢুকে গিয়েছিল গালে, সে তো তোমরা জানো, এটা আগের বছর 14ই ফেব্রুয়ারি হয়েছিল। তারপরে তো সেই ইঞ্জেকশন দেওয়ার পরে ঠিক হলো। এইবার ও জিমির সাথে খালি মুখোমুখি বলছে ঠিক আছে পোষ, একটু ডিস্টেন্স মেনটেন কর তুই। যদি দুম করে একটা কামড় মুখেই দিয়ে দেয়, সারা জীবনের মতন মুখটা নষ্ট হয়ে যাবে। বা যদি খাম হয়ে গেল, এখন এই দুইজন বকা খেলো, এখন দুইজন দুই দিকে, ওইটা ওই ঘরে আছে, এইটা এইখানে, এই দুটোকে বকা দিয়ে দুই দিকে রাখতে হয়। তো যাই হোক, আমার মনটা এখন খুব শান্তি, আমি এখন এই ঝুড়ির দইটাকে সেলিব্রেট করি। আমার এইদিকে খাওয়া দাওয়ার বিছানা কমপ্লিট, এইবার চটপট ঘুমিয়ে যাব। তো শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।